হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই হতে চলেছে। আপনারা জানেন আমরা আলোচনা করি রাশিফল, আর রাশিফল কিন্তু আমরা তুলনামূলক আলোচনা করে থাকি। আর এই তুলনামূলক রাশিফলের অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করতে চলেছি ডিসেম্বর এবং জানুয়ারি মাসকে নিয়ে। ডিসেম্বর এবং জানুয়ারি মাসের তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান আপনারা কিন্তু আজকের ভিডিওই পাবেন। আর আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন। আমরা আজকে আলোচনা করতে চলেছি মীন রাশি বা পাইসেস সাইনকে নিয়ে। মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। আমরা আলোচনা করতে চলেছি ডিসেম্বর মাস, অর্থাৎ 2024 সালের শেষতম মাস। তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু আসতে চলেছে নতুন বছর 2025 সালের জানুয়ারি মাস। আর এই দুটো মাসের তুলনামূলক আলোচনা আজকের ভিডিওয় আমরা করব। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমরা প্রথমে আলোচনা করব ডিসেম্বর 2024কে নিয়ে। তারপরে আমরা জানুয়ারি 2025কে আপনাদের সামনে তুলে ধরব। আমরা আলোচনা করতে চলেছি প্রথমেই যে মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই ডিসেম্বর মাসে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন কিছু ক্ষেত্রে রাহু কিন্তু ভালো ফল দিতে পারবে না। কিছু কিছু ক্ষেত্রে গ্রহগত গতিবিধি যা থাকবে, আপনার ব্যক্তিগত জীবন, আপনার অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে দেখবেন কিছুটা টানাপোড়েন ভাব আসবে। আপনার জীবনধারা, আপনার জীবনের পরিবর্তন আসবে, আপনার জীবনে উন্নয়ন হবে। তবে যারা কর্ম করেন, শনি কিন্তু মধ্যম ফল দেওয়ার চেষ্টা করবে। যারা মীন রাশির মানুষ রয়েছেন, আপনাদের মধ্যে ধৈর্য, আপনাদের বুদ্ধি অবশ্যই রাখতে হবে। তবেই কিন্তু আপনি আপনার কর্মজীবনে কিছু পরিবর্তন করতে পারবেন। যারা কর্ম করেন, কর্মজীবনে আছেন, শনি কিন্তু আপনাকে কাজের ক্ষেত্রে অনেকটাই চাপের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করবে। আপনি প্রতিনিয়ত প্রচুর পরিশ্রম করবেন, প্রচুর কাজ করবেন, কোথাও না কোথাও একটা খামতি থেকে যাবে, কোথাও না কোথাও স্বীকৃতির একটা অভাব থেকে যাবে। ধৈর্য ধরতে হবে। কাজের ক্ষেত্রকে পরীক্ষা করবে শনিদেব। একটা উদ্বেগজনিত সমস্যার মধ্যে আপনার কর্মজীবন পড়ে যেতে পারে। যদি আপনি ব্যবসা করেন, তাহলে আপনি মাঝারি লাভ অর্জন করবেন, উচ্চ স্তরের লাভ নাও পেতে পারেন। আপনার জন্য এটা একটু উদ্বেগ, তবে আপনাকে আপনার অংশীদারিত্বের জায়গাটা এড়িয়ে যেতে হবে। মাল্টি লেভেল ব্যবসা করতেই পারেন, তবে অতিরিক্ত নয়। আপনাকে বুঝে শুনে করতে হবে। যতটুকু আপনি করতে পারবেন ততটুকুই করবেন। তবে অর্থনৈতিক ক্ষেত্রে ডিসেম্বর 2024 মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে অর্থ আপনি উপার্জন করছেন, সেক্ষেত্রে ব্যয় কিন্তু বাড়বে। অর্থ সঞ্চয় করার কিছুটা সুযোগ আপনি পাবেন। আপনার কাছে অনেক অর্থ থাকবে, অনেক বড় বড় সিদ্ধান্ত নেবেন, কিন্তু কোনো না কোনোভাবে ব্যর্থ হয়ে যেতেও পারেন। তাই অর্থ থাকলেই আপনি প্রচুর সিদ্ধান্ত নেবেন, বড় বড় সিদ্ধান্ত নিয়ে সফল হবেন, তা কিন্তু নাও হতে পারে। যদি ব্যবসা করেন, লাভ মোটামুটিভাবে পাবেন। কখনো কখনো আপনার প্রতিযোগীদের কাছ থেকে কঠিন প্রতিযোগিতা আসবে, যে কারণে দেখবেন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কিছু ক্ষতির মধ্যে পড়তে হতে পারে। আপনি আপনার ব্যবসায় অনেক কিছু করতে গিয়ে ব্যর্থ হতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে ডিসেম্বর 2024 মীন রাশির মানুষদের খুব ভালো স্বাস্থ্য কিন্তু নয়। গলার সংক্রমণ, চোখের সমস্যা, এগুলো কিন্তু থাকবে। মাঝে মধ্যে দেখবেন মোটা হয়ে যাওয়ার একটা সমস্যাও আসতে পারে, পায়ে কোনো ব্যথা হতে পারে। তবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন একটা প্রেমী ভালোবাসার অভাব। প্রেম জীবন মোটামুটি এই মাসটায় বিবাদের সম্ভাবনা আছে। প্রেম জীবনে, বৈবাহিক জীবনে যদি আপনার প্রিয়জনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে এই ডিসেম্বর মাসেই বিবাহের জায়গাটাই সফলতা হয়তো পাবেন না। যদি বিবাহিত হন, তাহলে এই মাসে আপনার জীবনসঙ্গীর সাথে সুখের জায়গাটা আপনার মনকে ভালো করে দিতে পারে। কখনো কখনো আপনি প্রেম এবং বৈবাহিক জীবনে হয়তো আঘাত পর্যন্ত পেতে পারেন।
পারিবারিক সম্পর্কের দিক থেকে সুখ কম। আপনার পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক থাকবে। পরিবারের সুখ মোটামুটি, তবে আপনার পারিবারিক সদস্যদের মাধ্যমে সৌভাগ্য, সন্তুষ্টি এগুলো কিন্তু পেতে গিয়ে একটু বাধা, এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। তবে আমরা আলোচনা করব জানুয়ারি মাস কি আদৌ ভালো যেতে পারে। ডিসেম্বর মাস মোটামুটিভাবেই কিন্তু আপনাদের যাবে, খুব ভালো যাবে এটা কিন্তু নয়। তবে জানুয়ারি মাস কি পরিবর্তন এনে দিতে পারবে মীন রাশির মানুষদের? কি বলছে জ্যোতিষশাস্ত্র, আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব। জানুয়ারি 2025 নতুন বছর, একদম প্রথম মাস। স্বাস্থ্যের দিকটা যদি আমরা দেখি, তাহলে স্বাস্থ্যের দিক থেকে সতর্কতা আপনাকে রাখতেই হবে। আপনার শারীরিক ক্ষেত্রে বিশেষ করে খাদ্যের দিকে, জীবনধারার দিকে নজর দিতে হবে। বছরের শুরু থেকেই মে পর্যন্ত রাহু কেতুর গমন আপনার প্রথম ঘরে প্রভাব ফেলবে, যেটা আপনার স্বাস্থ্যকে একটা নেগেটিভ প্রভাব জায়গা দেবে। তাই স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন প্রথম দিকে। জানুয়ারি মাস স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো এটা কখনোই বলতে পারছি না, তবে পরবর্তী ক্ষেত্রে ভালো হবে। কিন্তু যারা কর্ম করছেন, যারা ব্যবসা করছেন, তাদের কি ভালো হতে পারে? দেখুন, হ্যাঁ, অবশ্যই ভালো হবে যারা ব্যবসা করেন। ডিসেম্বর মাস আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যে পরিবর্তন দিতে পারেনি, জানুয়ারি 2024 আপনার ব্যবসায়িক ক্ষেত্রে পরিবর্তন দেবে, অনুকূল ফল দেবে। জানুয়ারি 2025 আর বৃহস্পতির যে অবস্থান, আপনাদের জীবনে অনেক ভালো কিছু হচ্ছিল না, সেগুলো কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। একটা গ্রহগত সমর্থন, শনির একটা পরিবর্তন, শনির অবস্থান, শনির আশীর্বাদ আপনি লাভ করবেন। যারা ব্যবসা করেন, প্রয়োজনীয় ক্ষেত্রে প্রচেষ্টা আপনাকে করতে হবে। আপনি আপনার ব্যবসায় যথেষ্ট ক্ষমতা যদি রাখতে পারেন, ব্যবসা সংক্রান্ত বিষয়ে যদি এগিয়ে যেতে পারেন, ভালো বুদ্ধি খাটাতে পারেন, দেখবেন আপনার ব্যবসাও অগ্রগতি কিন্তু আছে। যারা কর্মে আছেন, সেটা চাকরি হোক বা ব্যবসা, আপনারা কিন্তু অবশ্যই বলবো সাহায্য সহযোগিতা গ্রহগত অবস্থানের পাবেন। তো যাই হোক, কাজের পরিবেশ চ্যালেঞ্জ রাখবেন এবং ভেতরের ক্ষেত্রে একটু সমস্যাবহুল আছে। কোনোভাবে কর্মজীবনের ক্ষেত্রে রাজনৈতিক জায়গা করতে যাবেন না, সেই দিকটা খেয়াল রাখবেন। অর্থ নিয়ে কিন্তু আপনি অনেক চিন্তিত। যারা মীন রাশির মানুষ, অনেক দিন ধরে অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, দেখুন অর্থের কিন্তু সহযোগিতা গ্রহরা করবে, কারণ অর্থনৈতিক ক্ষেত্রে আপনার একটা পরিবর্তন আসবে। আপনারা লক্ষ্য করতে পারবেন ডিসেম্বর পর জানুয়ারি যখন আসবে, অর্থাৎ 2025 সালের নতুন বছর যে আসবে, নতুন কোনো পরিবর্তন আপনার আর্থিক পরিস্থিতিকে একটা ইতিবাচকভাবে প্রভাবিত করবে, যার ফলে আপনার আয় বাড়বে, আর্থিক স্থিতিশীল জায়গাটা মোটামুটি হয়ে যাবে। আপনি কিন্তু দেখতে পাবেন আপনার বৃহস্পতির একটা আশীর্বাদ জীবনে পড়বে। যারা প্রেম করেন, পজিটিভ আশা করতে পারেন, কারণ ডিসেম্বর মাস প্রেম জীবনের ক্ষেত্রে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে খুব ভালো ফল ছিল না, যেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনার প্রেম বা বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ আসবে, একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন, ভালোবাসার মুহূর্ত উপভোগ করতে পারবেন এবং এই প্রেমের জীবনে প্রেমের প্রভাব যে সমস্যা ছিল সেগুলো মিটে যাবে। ছোটোখাটো ভুল বোঝাবুঝি আসবে, কিন্তু সেগুলো থেকে কোনো সমস্যায় পড়তে হবে না আপনাদের। এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন যারা দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন, একটু সতর্কতা রেখে চলবেন। একটু শনির প্রভাব, যার ফলে মাঝে মধ্যে অসুবিধা আসতে পারে। আস্তে আস্তে দেখবেন আপনাদের মধ্যে সম্প্রীতি অবশ্যই ধরে রাখতে পারবেন। কিন্তু পারিবারিক জীবনের দিক থেকে শনির ক্ষেত্রটা আপনার অবশ্যই একটু চাপ আছে, আপনাকে লক্ষ্য রাখতে হবে। একটু চ্যালেঞ্জ আসলেও কম করার চেষ্টা করতে হবে। আপনার পারিবারিক ক্ষেত্রে যে সমস্যাগুলো আসবে, আপনার জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে আপনাকে সেগুলো মোকাবিলা করতে হবে। পারিবারিক বিষয়গুলো সফলভাবে যাতে সমাধান হয়ে যায়, সেগুলো আপনাকে দেখতে হবে। পারিবারিক জীবনের দিক থেকে বছরের প্রথম দিকটা আপনাদের অবশ্যই একটা নেগেটিভ গ্রহের প্রভাব থেকে মুক্ত হতে হবে। আপনারা লক্ষ্য করবেন জানুয়ারি 2024 ডিসেম্বর, জানুয়ারি 2025 ডিসেম্বর, যে 2024, তার থেকে কিন্তু জানুয়ারি মাস অনেকটাই বেটার অফ জায়গা পারিবারিক জীবনে আছে। কিছুটা পজিটিভ নেগেটিভ মিশ্রিত থাকবে, যাই হোক চিন্তার কোনো কারণ নেই। আপনারা যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন, জানুয়ারি 2025 থেকে আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে, আপনি লক্ষ্য করতে পারবেন। এই পজিটিভিটি নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন সামনের দিকে। আপনার জীবন নিশ্চিতভাবে ভালোর দিকে এগোচ্ছে, আপনিও এগিয়ে যান, পরিবর্তন অবশ্যই হবে।
তবে প্রতিকার 108 বার করে ওং হনুমতে নমঃ প্রত্যেক দিন পাঠ করবেন। আর ওং ঘোরাবে নমঃ 21 বার করে প্রত্যেক দিন জপ করবেন। দেখবেন দারুণ ফল লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্ত, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।